আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অজানার অন্বেষণের আরও একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকের এই পর্বে আমরা আলোচনা করব একটি ভিন্নধর্মী বিষয় তথা স্বপ্নের ইউরোপ যাত্রা সম্পর্কে এবং কতটা ভয়ঙ্কর হতে পারে অবৈধ পথে লিবিয়া থেকে ইউরোপের এই যাত্রা। তো চলুন শুরু করা যাক। বিশ্বের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ মানুষ উন্নত জীবনের আশায় ইউরোপে পা রাখতে চায়, কিন্তু অনেকের জন্য এই যাত্রা শেষ হয় অন্ধকার সমুদ্রে। সেখানে মৃত্যুই তাদের শেষ গন্তব্য। গত ডিসেম্বর 2024-এ বাংলাদেশ, পাকিস্তান ও অন্যান্য দেশ মিলিয়ে প্রায় 50 জনের মৃত্যু হয়। দিন দিন বেড়েই চলছে এই মৃত্যুর মিছিল, তবুও থেমে নেই অনিশ্চিত এই যাত্রার। এই যাত্রার পথ কখনো সহজ নয়, এটি একটি ভয়াবহ লড়াই। অবৈধ পাচারকারীদের গেম ঘরে ভয়ঙ্কর কার্যকলাপ, সাগরের বিশালতা এবং জীবনের প্রতি এক অদম্য আকাঙ্ক্ষা একত্রিত হয়। কতজনই বা জানেন যে এই যাত্রাই তাদের শেষ যাত্রা, বা কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের এই যাত্রা। বিশাল সাগরের মধ্যে ছোট্ট কাঠের বা বেলুনের নৌকায় করে সাগর পাড়ি দেওয়া কতটা বিপজ্জনক হতে পারে। 3 থেকে 4 দিন কাটাতে হবে আপনাকে এই নৌকায়। সাগর যে সবসময় শান্ত থাকবে এমনও নয়, মাঝে মধ্যে আপনাকে মোকাবেলা করতে হবে সমুদ্র ঝড়, আবার কখনো সমুদ্রের কালো অন্ধকার রূপ যা আপনার মানসিক অবস্থা খারাপ করে তুলবে। হয়তো আপনার মনে হবে এটাই আমার শেষ যাত্রা, আর কখনো বেঁচে ফেরা হবে না প্রিয়জনদের কাছে। কখনো চোখে ভেসে আসবে প্রিয়জনদের চেহারা। এভাবে ভাবতে ভাবতে কিছু মানুষ পৌঁছে যায় তার গন্তব্যে, আবার কিছু মানুষের স্বপ্ন শেষ হয় এই উত্তাল সাগরেই। যাই হোক, মানুষ তারপরও তার স্বপ্ন পূরণের জন্য অনেক সময় নিজের জীবনও বাজি রাখে। এই যাত্রা যে কতটা বিপজ্জনক সেটা আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। যারা বেঁচে ফিরেন তাদের মুখ থেকেই শুনতে পারবেন। তো চলুন কথা বলে আসি এমনই এক ভাইয়ের সাথে, যিনি মৃত্যুর পথ থেকে আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরেছেন এবং তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। আপনারা কোথায় যাচ্ছেন এখন? কেউ যদি মৃত্যুর স্বাদ জীবিত থাকতে গ্রহণ করতে চান তাহলে বাংলাদেশের ইটালি যাইবেন, তাহলে উপভোগ করতে পারবেন। কয়দিন ছিলেন এই যে নৌকায়? 3 দিন ভাই। খাবার কিছুই নেই, করতে পারেন না, হাঁটতে পারেন না। একটা জুস ভাগ করে রাখাইছি, ওই যে 200 মিলি 3 জনে ভাগ করে রাখাইছি। আর মত হয় লঙ্গি বিন্দা আয়ের ভিতরে মত হয়। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ভাই, আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো একটু স্বস্তি পাচ্ছি যে আমরা ল্যাম্পেন্সা দেখতে পাচ্ছি এই কারণে। তাছাড়া কালকে যে একটা ঘটনা ঘটছে, কালকে সারা রাত ভাই আইয়েন না, আমি যদি ইতালি ঢুকতে পারি আপনার যত ক্ষয় খরচ আছে আমি দিন ভাই। আইয়েন আসবেন না, প্রতি মাসে ও ক্ষয় খরচের টাকা দেবে, আমি 5,000 করে টাকা দিন, বেশি না। আপনাকে পাইতে আইয়েন না। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী ভূমধ্যসাগর দিয়ে যত মানুষ প্রবেশ করেছেন সেই তালিকার শীর্ষ 10 দেশের নাগরিকদের মধ্যে প্রায় শোনা যাচ্ছে বাংলাদেশের নাম। চলতি বছর ওই তালিকায় থাকা শীর্ষ দেশগুলো হলো আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, গায়ানা, মরক্কো, সিরিয়া, মালি, ইরাক, ফিলিস্তিন, আইভরি কোস্ট এবং সেনেগাল। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশের নাগরিকরা কেন আফ্রিকা বা যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার নাগরিকদের সাথে এভাবে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন? বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্প্রতি তরুণদের মধ্যে যে জরিপ করেছেন তাতে দেখা গেছে আরো ভালো জীবনযাপন এবং পেশার উন্নতির জন্য বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 82% তরুণই নিজ দেশ ছেড়ে চলে যেতে চান। এসব তরুণ মনে করেন না যে নিজ দেশে তাদের ভবিষ্যৎ আছে। তাছাড়া এমনিতেই বাংলাদেশিদের মধ্যে বিদেশ যাওয়ার স্বপ্ন ভয়াবহ। এছাড়াও নিজ দেশে ভালো একটা চাকরি জোগাড় করতে পারবে এমন আত্মবিশ্বাস অনেক তরুণদের মধ্যেই নেই। তাই হয়তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। তো প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যদি কেউ এভাবে ইউরোপ যেতে চান তাহলে একটু সময় নিন, ভাবুন আপনি কি এই চ্যালেঞ্জ নিতে পারবেন কিনা।